যা বর্তমানে হয়েছে। সেক্ষেত্রে এই প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের একটা সমতল এবং কিছুটা নিম্নাঞ্চল নিয়ে একটি জেলা এবং সুষম উন্নয়নের দিকে নজর দিলে অবশ্যই বাংলাদেশের সবকটি জেলা অঞ্চল কিছু না কিছু তার অধিকার এবং হিসাবের ওই জিনিসটি হয়নি। তবে আমরা সেই সুশাসনটা পাবো যেখানে সুষম উন্নয়নের বাস্তবতা আমরা দেখব। এ সরকারের সময় হবে কিনা আমি জানি না। আলামত ইতিমধ্যেই কিছু বেশ আমরা লক্ষ্য করছি। আমরা আমাদের উদ্বেগের কথা তুলে ধরছি। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে ছোটখাটো কিছু অনুদান দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। কোন দেশের যারা শাসক থাকেন, দেশ পরিচালনা করেন, তারা দেশের প্রতি ইঞ্চি মানুষ এবং প্রতি ইঞ্চি জমি এবং প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্বশীল। তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার জন্য নয়, গোষ্ঠী দল কারোর জন্য, তারা মানুষের জন্য। আমরা বারবার এই কথা বলে আসছি, বলতে থাকবো এবং যেখানে বৈষম্য দেখবো সেখানে আমরা আওয়াজ করবো। সরকারি দল সীমা লঙ্ঘন করবে না আচরণ, আর বিরোধী দল অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দিবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের করতেন, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। একটা সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল, একটা বিরোধী দল। এই দুইটা ছাড়া সংসদীয় গণতন্ত্র চলে না অচল। এখানে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে। এরপরে গত বন্যাতে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বিশেষ করে 12টি জেলায় এই অঞ্চলের যখন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, তখন এই বন্যার সময় বিভিন্ন জায়গায় আমার আশ্বস্ত হয়েছে। আমি এগুলো দেখার চেষ্টা করেছি। নেত্রকোনার বিভিন্ন রিমোট উপজেলায় গিয়েছি, সুনামগঞ্জেরও একদম মধ্যনগর পর্যন্ত, গরমবাসা পর্যন্ত আমার আসার সুযোগ হয়েছে। যে ম্যাক্সিমাম বন্যার চেয়ে ঢল আপনাদের নদীতে বেশি, এবং যেহেতু আমাদের পাশে একটা প্রতিবেশী দেশ আছে, ছাড়া প্রায় প্রত্যেকটা নদীতে জল পড়ে গেছে। যেটা বলছিল যে আমাদের হচ্ছে, কিন্তু নদীগুলো করণ করার উদ্যোগ নেওয়া হয়নি। শরীরের শিরা বন্ধ হয়ে গেলে যেমন একটা সমস্যা, এটা সমাধান এখন পর্যন্ত হয়নি। আমরা দেখিনি, বারবার এটা নিয়ে আমরা কথা বললেও ওই জায়গা পর্যন্ত যায় না। আসলে হ্যাঁ হ্যাঁ এপ্রন বদলায় ফেলে বা যেটাই এই ধরনের একটা প্রবলেমের কারণে নদীটা। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমোট দাওয়াত প্রদান সংখ্যা 5,53,303 জন। টার্গেট ছিল সংগঠন। মোট পুরুষ সুকম সংখ্যা 2025 ছিল 2,47,090 জন। বর্তমান সংখ্যা 2,57,584 জন। 20,997,042 জন। বর্তমান সংখ্যা 3,10,251 জন। বৃদ্ধি পেয়েছে পুরুষ ইউনিট 2025 ছিল 6,435 ইউনিটের কর্মী বৈঠক সংখ্যা 3,525 মহিলা গ্রুপ দাও। বিশ্ব ইসলামী চিন্তাবিদ ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে আজকের এই প্রোগ্রামে